তিন মাস বয়সী অসুস্থ সন্তানকে হাসপাতালের বেডে ফেলে পালিয়েছেন পাষণ্ড মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলায়। মায়ের কোলে থাকার বয়সে হাসপাতালের বেডে একা পড়ে থাকা শিশুটির কান্না যেন নাড়িয়ে দিচ্ছে উপস্থিত সবাইকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ও শিশু ওয়ার্ডে একটি বেডে শিশুটিকে একা পড়ে থাকতে দেখেন তারা। দীর্ঘ সময় ধরে শিশুটির কোনো অভিভাবককে দেখা না মিলায় তারা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। আমি একটু বাইরে থেকে আসি, বাচ্চাটা তো দেখে নেই, বাথরুমে কথা বলে চলে গেছে। 1 ঘন্টা পর বাচ্চাটা কাঁদতে আছে, তারপরে একজন মহিলা কাছে একজন মহিলা তারপরে পুরো নিচে 2-3 ঘন্টা হয়ে গেছে, বাচ্চাটা কেউ নেয় না। তারপরে আমরা নার্সের কাছে নিয়ে গেছি, নার্সে বলছে নিচে ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার বলছে আগে ভর্তি নিষেধ করেন। তারপরে আমরা সেখানে গেছি, আমাদের নাম ঠিকানা ডাক্তার লেখছে দুজনের। তারপরে ডাক্তারে একটা ওই ফার্মেসি একটা ডাক্তারে সে দায়িত্ব নিতে বলতে বাচ্চা আমাদের কাছে তো নোটিফিকেশন আমরা শোনাম। মতন একটা মহিলা বলতেছে একটা বাচ্চা রেখে গেছে মা। তখন আমি মনে করছিলাম যে অন্যান্য ওয়ার্ডে, আমি গেছিলাম দেখতে আমার বাচ্চা এই জায়গায় রেখে, আমার বাচ্চা অসুস্থ। ওটা খুঁজতেছি, দেখি না আমার ওই জন যায় দেখছি একটা ছোট্ট বাচ্চা, 1 মাসের বাচ্চা মারা গেছে। এখন কখন গেছে? গেছে তো এখন প্রায় 4 ঘন্টার মতন হয়ে গেছে। বাচ্চাটা আপনার আমার রুগী আসলো, আমার আত্মীয় স্বজন ওরা বেডের পাশে আর কি রেখে গেছে, বলছে যে আমি প্রস্রাব করতে যাই একটু আসি, এই কথা বললে রেখে গেছে আসরের দিকে রেখে গেছে। ওরা আমার ফোন দিছে, আমি বলছি যে দেখে রাখো, তারপর দেখে রাখো, তোমরা দেখে রাখো, সমস্যা নেই, আর যদি ওরা আসে তাহলে ওনারা দিয়ে দিও। পরে ওনারা দেখে নেই, পরে ফুল বাথরুম টাথরুম ওয়াশরুম দেখছে, দেখার পরেও দেখে নেয়, ওই মহিলাকে দেখে নেয়, বাচ্চার মাকে। পরে তারপর আমার কাছে নিয়ে গেছে। পরে বিকেল আসর থেকে এই বাচ্চার আপনার দেখি খিঁচুনি, পরে ইমার্জেন্সিতে নিয়েছিলাম, ইমার্জেন্সিতে নেওয়ার পরে ডাক্তার তারপরে আর কি ভর্তি করে তারপর ট্রিটমেন্ট চালাইতে আসি আর কি আমরা এই বাচ্চারা। এখন আবার বাচ্চারা আবার খাওয়াইতেছি আমরা। হ্যাঁ, এই বাচ্চাদের দায়িত্ব আমরাই নিতেছি আর কি, ভালো মন্দ সবকিছু দায়িত্ব আমরা নিতেছি। যদি বাচ্চা মা যদি আসে, যদি ডকুমেন্ট দিয়ে যদি নিতে পারে তাহলে আমার কাছ থেকে নিবে, আমরা দিব। আর যদি না নিতে পারে তাহলে দায়িত্ব আমরা নিব আর কি। কতক্ষণ পর্যন্ত আপনি ওর দেখাশোনা করছেন? 4 ঘন্টা। কখন? হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় শিশুটি হাসপাতালে রেখে যাওয়া হয়েছে। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীর সহযোগিতায় নবজাতকটির চিকিৎসা ও দেখভাল করা হচ্ছে। এই বিষয়ে উপজেলা প্রশাসনও তদারকি করছে। তবে কে বা কাহারা শিশুটিকে হাসপাতালে ফেলে রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমার ধারণা যে এটা সমাজের একটা অবক্ষয়। একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তান এভাবে ফেলে রেখে যেতে পারে, এটা আসলে আমাদের সমাজের একটা নৈতিক অবক্ষয়। এটা সন্তান ফেলে রেখে যায়, আবার দেখা যায় যে 4-5টা ছেলে মেয়ে রেখে যায়, আবার মাও চলে যায়। তবে এটা খুব সমাজের একটা মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই যে একটা সন্তান যে মা ফেলে রেখে যেতে পারে। এটা আমার জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। এটা এখন আমরা ওদের যে অবস্থায় পাচ্ছি, এখন আমরা প্রাথমিকভাবে আমাদের সরকারি পক্ষ থেকে আমরা সব ধরনের ফ্যাসিলিটি ওকে দিব। আমাদের যে গভর্নমেন্ট ওষুধগুলো সাপ্লাই আছে এগুলা ও হচ্ছে পাবে, চিকিৎসা পাবে। এরপরে হচ্ছে আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষ আছে, এর মাধ্যমে আমরা এই জিনিসটাকে পাবলিশ করে দিয়ে যেটা আইনানুগ ব্যবস্থা ওটা আমরা করে দিব। ঘন্টা 2 আগে এক রোগী আমাদের পেশেন্টের অ্যাটেন্ডেন্স একটু 2 ঘন্টা আগে এসে বললো যে হয়েছে একটা বাচ্চা 2 ঘন্টা আগে রেখে গেছে, ওর মা বাচ্চাকেও ওনারা খুঁজে পাচ্ছে না, নিচেও খুঁজতেছে পাচ্ছে না। পরে হচ্ছে আমাদের কাছে আসার পরে বাচ্চাটাকে নিয়ে আসতে বললাম, নিয়ে এসে পরে দেখি যে বাচ্চার খিচুড়ি হচ্ছে। কনভার্সন হওয়ার পরে বাচ্চাটাকে আমরা আমাদের লোকের মাধ্যমে নিচে পাঠাই ডাক্তারের কাছে। ডাক্তার হচ্ছে ট্রিটমেন্ট লিখে দিলে ওনারা হচ্ছে ওষুধ নিয়ে আসে, রুগীর লোকেরাই সব ব্যবস্থা করে। আমাদের ফার্মেসির কিছু ছেলেরা আছে এখানে, তো ওদের ধারা ওষুধ আনাইয়ে আমরা বাচ্চাটাকে ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা এখন আপাতত 402 কেবিনের সামনে রাখছি। আপনাদের তত্ত্বাবধানে আছে? হ্যাঁ, এটা আমাদের তত্ত্বাবধানে আছে। 402 এর সামনে একজন রুগীর লোক, ওনার হচ্ছে উনিও ভর্তি, ওনার নাতনি আছে, ওই বাচ্চাটার মা দেখছে। শিশুটিকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি শিশুটির পরিবারের সন্ধান চলছে বলেও হাসপাতাল থেকে জানানো হয়েছে। এদিকে অসহায় শিশুটিকে এক নজর দেখতে নারী ও শিশু ওয়ার্ডে ভিড় করছেন রোগী, স্বজন ও স্থানীয় উৎসুক মানুষ। পারি না তো, এটা তো বলা যায় না যে আসলে কি কেউ অপহরণ করে এখানে রেখে গেছে কিনা, কিংবা মানে মা অসুবিধায় পড়ে রেখে গেছে কিনা, বা এটা অন্য কোনো অবৈধ সন্তান কিনা, বা কিছু এরকম একটা। আমাদের তো জনমনে অনেক প্রশ্ন জাগতে পারে এই বিষয়ে।
তো আমরা তো ঠিক বলতে পারি না এই বিষয়ে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে। আজকের যে ঘটনাটা ঘটেছে এটা একটা দুঃখজনক ঘটনা। তো আমি আয়সা দেখছি বা শুনছি, শোনার আমার বন্ধু বান্ধব থেকে শুনে ব্যাপারে দেখতে আসছে হসপিটালে। তো আয়সা দেখি যে এই অবস্থা। আসলে আমাদের মনে এখন 2-3টা প্রশ্নের জায়গা দিছে যে বাচ্চাটা কি কেউ ফালায় রেখে চলে গেছে নাকি বাচ্চার মাকে অপহরণ করছে। এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানে এই বিষয়টাকে উদ্যত কর্মকর্তা যারা আছে তাদের প্রতি আমি বলতেছি যে জিনিসটা যে তুলে ধরেন।